অন্যান্য সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সভায় যে সমস্ত কর্মকাণ্ড আগে ঘটেছে তা আমরা অত্যন্ত আনন্দের সহিত গ্রহণ করেছি। রমজানের সময় যারা এতগুলো টাকা পয়সা দিয়া এখানে গ্রামের মধ্যে অনেক কিছু রমজানের ক্ষেত্রে রমজানের তোমারও এগুলো দান করেছে। এই সংগঠন অত্যন্ত মূল্যবান সংগঠন। এই সংগঠনের মধ্যে দিয়ে আমরা চাই যাতে আরও সুন্দরভাবে মানুষের মাঝে একটা আন্তরিকতা সৃষ্টি করতে পারে এবং আমাদের যে চেয়ারম্যান জনাব মজিবুর আখন্দ ইনি আমাদের সবসময় এর পৃষ্ঠপোষকতা করবেন বলে আমরা আশা করি। আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করতে পারবো না, তার কারণ আমি বৃদ্ধ মানুষ, এখন আমার কথাবার্তা বলার মতো কোনো ক্যাপাসিটি এখন আগের মতো নেই। তারপরও এই সদস্যবৃন্দকে যারা জাগিয়ে রাখতে পারবে এবং তাদের কার্যক্রমে কাজের মধ্যে দিয়ে এটা যাতে ভালো প্রতিফলিত হয় সেদিক খেয়াল রাখবেন। আমি বিশেষভাবে বক্তব্য না রেখে এখানেই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ স্যার, আপনার এই দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের ভবিষ্যৎ পথ চলায় স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শহীদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা, জালকাঠি সদর, জালকাঠি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত এই মিলন মেলন বার্ষিক সাধারণ সভার সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমন্ত্রিত এলাকার গণ্যমান্য আমার মুরব্বিয়ান এবং আজকের উদ্দেশ্যে যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান সেই সম্মানিত আমার প্রাণপ্রিয় সদস্যবৃন্দ, আজকের এই সমিতির আপনারা বলছেন যে সমিতি বলছেন আপনারা এসএসএ, আসলে আমি এসএস একটা সংগঠন থেকে হয়তো বা সমবায় সমিতি সংগঠিত হয়েছে। আমি সমবায় অফিসার হিসাবে আমার দায়িত্ব ছিল এখানে আসার এবং আপনাদের সাথে একটা পরিচয় ঘটাতে। তাই আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমি গৌরবিত মনে করছি এবং আমি আলপুত এবং স্বল্প সময়ের ভিতরে তারা একদিনের নোটিশে এত সুন্দর একটি আয়োজন করেছে, সেজন্য আমি খুব গর্বিত মনে করেছি। একজন অতিথি বক্তা সে বলেছেন যে সহযোগিতা, আসলে আমরা সরকারের এজেন্ট, আমরা সরকারি চাকরি করি, আমাদের সাধ্যের মতো সমবায় সমিতির যে সরকার কর্তৃক যে সময় যে বরাদ্দ থাকে তার অনুপাত হিসাবে আমরা আমাদের সাধ্যমতো এই সমিতির সার্বিক সহযোগিতা করব বলে আমি আশা করি। আপনারা জানেন এই সমবায় সমিতিটি 16 সালে নিবন্ধন প্রাপ্ত হয়েছেন। আর আজকের প্রধান অতিথি যে তার কথা না বললেই নয়, সে কিন্তু আমার একদম স্যার, সে কিন্তু সমবায় বিভাগের একজন কর্মকর্তা ছিল। আজকে যদি এই বিভাগে চাকরি করত, বিসিএস ক্যাটাগরি শ্রেণীভুক্ত হয়ে জেলা সমবায় কর্মকর্তা হিসেবে কাজ করতেন। আমার সৌভাগ্য সেই স্যারের সান্নিধ্যে আমি তার কাছে বসে আপনাদের কাছে এসে দু এক কথা বলার সুযোগ হয়েছে। এজন্য আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের কাছে আমি খুব শ্রেষ্ঠ হিসাবে যে আমাকে আনার এই তৌফিক দিয়েছে, যে জন্য আমি বলছি। কারণ আল্লাহ তাআলার হুকুম ছাড়া এখানে আসা যেত না। শেষ কালকে বিকালে টেলিফোন করছে যে আমার নাম ধরে সে ডাকে সিনিয়র শহীদ, আমি তাকে শ্রদ্ধা বলে থাকি যে শহীদ তোমার আসতে হবে। আমি বলছি আপনি কি উপস্থিত থাকবেন, তাহলে আমি আসি, কারণ সে আমার
গার্ডিয়ান, সে আমার সমবায়ের অভিভাবক ছিল এক সময়, সে এখন সুযোগ্য ইউনিয়ন পরিষদের অত্যন্ত জনপ্রিয় এবং পরিষদের একজন তর্ক বিতর্কের একজন ঊর্ধ্বে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আখ্যায়িত আছে উপজেলা পরিষদে। তাই আমি গর্বিত মনে করি এবং সবচেয়ে ভালো লাগছে আপনাদের এই অনুষ্ঠানটি সুন্দর পরিবেশে এবং আনুষ্ঠানিকতা এবং দায়িত্ববোধ শৃঙ্খলা সমবায় এইটা চাই, সেটা কোনোটা ঘাটতি নেই। আর আপনাদের এই সমিতির ব্যাপারে আমি তো হয়তো বা 1 ঘন্টার নোটিশে আপনাদের কর্মকর্তারা হয়তো সমবায় সমিতি জানেন যে আমি 1 ঘন্টার নোটিশে আপনাদের কাছে এসেছি এবং যে পরামর্শ দিয়েছি সেটা কতদূরকে সমবায় হিসাবে সমবায় কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছি সেটা তারাই কর্মকর্তারাই জানেন। এবং দোয়া করবেন যাতে করে শুধু আপনাদের না, এই এলাকার এবং এই জালকারী সদরের যত সমিতি আছে তাদের কাছে যে সমবায় সমিতির বার্তা, যে নোটিশ যে কি, সেই ব্যাপারটা যেন সুন্দরভাবে বোঝাতে পারি। সমবায় সমিতির সংগঠন একার না, 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলাস। এই বক্তব্য থেকে সমবায়ের উৎপত্তি এবং এক সময় মহাজনের গ্রাস থেকে হাত থেকে রক্ষা করার জন্য এই সমবায় সৃষ্টি হয়। 1940 সালে এই সমবায় সৃষ্টি, আমাদের প্রসার, আমার প্রবৃদ্ধি, আমাদের অগ্রগতি শুধু সীমাবদ্ধ সুপ্ত অবস্থায়। যেমন আপনাদের উদাহরণ দিই, এই সমিতি জনহিতকর এবং জনগণের জন্য অনেক কাজ করেছেন, কিন্তু তার প্রকাশ নাই। গোপনে বলেন, যেভাবে বলেন, কিন্তু এটা সমবায় সংগঠন যেহেতু সেটা সমবায় বিভাগ জানা দরকার। আমি জানলে আমি সরকারকে জানাতে পারতাম, এই বার্তাটা যেতে বলতে এই সমিতি এই কাজ করে, সেগুলো কাজ করছে কিন্তু প্রমাণক নাই। এখন তথ্য প্রযুক্তির দেশ, শেখ হাসিনার ডিজিটাল দেশ। আমি আশা করি প্রত্যেকটা ডকুমেন্ট রাখবেন এবং সময় সময় কোনো কাজে যদি আমার প্রয়োজন হয়, সময় বিভাগের প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে ডাকবেন এবং যাবেন, যোগাযোগ রক্ষা করবেন, আমি সার্বিক সহযোগিতা করব। আর বক্তব্য দীর্ঘ করব না, অনেক বক্তব্য দিয়েছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। আর আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যে আমি যেন আপনাদের মাঝে একজন সমবায় কর্মকর্তা না, একজন সেবক হিসেবে আপনাদের সেবা করতে পারি এবং আল্লাহ তাআলা সেই ধৈর্য দেয়। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবারের সবাই আল্লাহ তাআলা সুস্থ রাখুন, এই কামনা ব্যক্ত করে এবং এই সমিতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে একটা আদর্শ মডেল সমিতি হিসেবে রূপান্তরিত, এই কামনা করে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা। এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 3 নং নবগ্রাম ইউনিয়নের পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জালকারী জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, এসএস এর বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি এসএস এর সব সময় এসএস এর সার্বিক উন্নয়নে স্বতঃস্ফূর্ত অবদান রেখেছেন, সেই কাঙ্ক্ষিত পুরুষ, সেই কাঙ্ক্ষিত মানুষ, তিনি আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এবারে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মজিবুল হক আকন্দ, চেয়ারম্যান 3 নং নবগ্রাম ইউনিয়ন পরিষদ। শান্তির সপক্ষে আমরাও। সুন্দর কথা। তরমল কৃষি উন্নয়ন সমবায় সমিতি কর্তৃক এই 10 বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, আজকের সভার বিশেষ অতিথি, আমার এই কলিগ, একত্রে চাকরির সুযোগ হয়েছিল ঝালকাঠি এবং বরিশালে, এবং আমাদের কাঠালিয়ার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান জনাব শহীদুল হক, সহসভাপতি হিসেবে আজকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এলাকার একজন মুরব্বী ঐতিহাসিক ব্যক্তি, এই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক, এবং আরেকজন আছেন আমাদের
বিশেষ অতিথি এখানে আমাদেরকে বক্তব্য দুজন সরাসরি দিল না, আজাদ হোসেন খান এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি ওয়ার্ড আওয়ামী লীগের এবং এই স্কুলের একজন সিনিয়র শিক্ষক হিসাবে অবসরপ্রাপ্ত উপস্থিত এই সমিতির আমার প্রিয় সদস্য, আমার প্রাণপ্রিয় সদস্যবৃন্দ উপস্থিত, আমার সম্মানিত মুরব্বীবৃন্দ, যুবকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এখানে আজকে ওরা 10 বছর পরে ওরা যে একত্রে মিলিত হলো, এটা অত্যন্ত একটি প্রশংসা উদ্যোগ। হাঁটি হাঁটি পা পা করে আজকে 10টি বছর অতিক্রম করেছে। এটা আসলে আমি বলবো কি যে ওরা অত্যন্ত ভালো বিদায়ী। কারণ অনেক সমিতি অনেক সময় অনেক জায়গায় আমরা দেখেছি, কিন্তু একটি সময় দেখা যায় যে সমিতি আবার 2 বছর চলার পরে এদের নিজেদের মধ্যে আত্মকলহ হোক, বিভিন্ন কারণে এই সমিতি আর দীর্ঘস্থায়ী হয় না। সেক্ষেত্রে আমি এই 10 বছর হাঁটি হাঁটি পা পা করে এই একত্রে ওরা এই সমিতিটি এ পর্যন্ত নিয়ে আসছে, আসলে এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমার পক্ষ থেকে ওদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আজকে যারা এখানে বিশেষ করে মুরব্বীরা আছেন, মুরব্বীরা ওদের জন্য দোয়া করেন, ওরা যেন আগামী দিনে আরও যেন দীর্ঘদিন এই সমিতিতে ওরা টিকিয়ে রেখে এই এলাকার উন্নয়ন সহ ওদের নিজেদের ভাগ্য উন্নয়নও সম্ভব এটা দিয়া। আজকের আসলে একটি সংগঠন যদি টিকিয়ে রাখতে হয় সেক্ষেত্রে কিছু কার্যক্রম থাকা দরকার। সেই কার্যক্রম কি, সেটা একটি আর্থিক যদি কোনো বিষয় সেটার মধ্যে থাকে, আস্তে আস্তে করে ওরা কিছু পয়সা সঞ্চয় করলো এবং এই সঞ্চয়ের মধ্যে দিয়ে আজকে দেখা যাবে যে ওদের একটা ভালো পুঁজিও কিন্তু এখন ওদের দাঁড়িয়ে গেছে। সুতরাং এই পুঁজিকে কেন্দ্র করে তখন কিন্তু আরও এখন আসছে, আজকে নতুন করে 7 জন সদস্য এটার মধ্যে আসছে। তো আজকের ওরা যখন এই আগে ছিল 26, এখন 33, ওরা 33 সদস্য বিশিষ্ট আজকের এই সমিতিটি। ওরা যদি নিয়মিত সমিতি আসলে দীর্ঘস্থায়ী বিষয় কিন্তু কয়েকটি। একটি হলো যে আসলে নিজেদের মধ্যে একটি একে অপরের সাথে একটা বোঝাপড়া। তৃতীয়ত মিটিং দরকার, অবশ্যই অন্তত মাসে না হোক 2 মাস অন্তর হলেও অন্তত ওদের নিজের একটু বসুক, একত্রে বসাটা এটা ওদের খুব বেশি জরুরি একটি সমিতির স্থায়িত্বের জন্য। আরেকটি হলো হিসাব নিকাশ অত্যন্ত পরিষ্কার রাখা, বছর শেষে প্রত্যেক সদস্যকে তার জানিয়ে দেওয়া, হয়তো আসলো না যে নেন এই আপনার টোটাল এই 1 বছরে বা এই গত বছর পর্যন্ত আপনার এই ছিল, এবছরে আপনি এই দিচ্ছেন, সর্বমোট আপনার এইখানে আপনার এই সমিতিতে এত টাকা জমা আছে, এই সত্য হিসাবটি পৌঁছেই দেওয়া, এটি হলো সমিতির স্থায়িত্বের জন্য অন্য আরেকটি কারণ। সুতরাং আমি মনে করি যে এই জিনিসগুলো এদের মধ্যে আছে, আগামী দিনে যাতে আরও বেশি থাকে, আরও বেশি বেশি ওরা যাতে এখন আগের চেয়ে একটু আজকের ওরা আত্মপ্রকাশ করলো। অনেকেই হয়তো আপনারা জানতেন না যে ওরা কোটি কোটি করে কী করতেছে, আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে ওরা একটা সমিতি করতেছে এবং 10 বছর পর্যন্ত। এবং ওরা হয়তো সমিতি ওরা কয়েকটা ছেলে কিন্তু টুকটাক পরবরের যখন যে সমস্যা হয়েছে, যখন যে বিষয় হয়েছে, ওরা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। এই বিশেষ করে করোনাকালীন সময় ওরা কিন্তু ওদের নিজস্ব উদ্যোগে ভালো অ্যামাউন্টে এটা ওরা ঢাকঢোল পিটিয়ে দিতে গেলে আসলে বলছি যে কারণে আমরা কিন্তু গোপনে দিয়ে আসতাম, এইটাই সঠিক। কারণ অনেক লোক আছে আসলে সমাজে বলতে পারে না, তার ঘরে খাবার নেই। এক শ্রেণীর মানুষকে আমরা যখনই কোনো তালিকা করি, ওই শ্রেণীর মানুষই খালি বারবার ওই নামের অন্তর্ভুক্ত হয়। কিছু মানুষ আছে আসলে তারা বলতেও পারে না, ঘরের চেহারা সুন্দর কিন্তু বাইরের চেহারা সুন্দর, কিন্তু ভিতরে কঠিন সমস্যা, কোথাও কারো কাছে হাত পাততে পারে না। ওই পরিবারগুলোকে যদি চিহ্নিত করে ওরা ওদের বাড়িতে রাতের অন্ধকারে, কারণ অনেক সময় ওই লোকগুলো এখান থেকে 1 ব্যাগ খাবার নেওয়া তার জন্য লজ্জার ব্যাপার, সেটাকে ওরা অনুধাবন করে কিন্তু ওরা বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসে। এটা আসলে অত্যন্ত একটি প্রশংসনীয় উদ্যোগ। এটাই একটি সমিতির বা একটা সংগঠনের, এটাই মানব কল্যাণের একটি দৃষ্টান্ত যে ওরা বিপদকালীন সময় কিভাবে মানুষের বাড়িতে এই খাবারটা পৌঁছে দিচ্ছে। তো আমি চাই যে আসলে ওরা আরও ভালো করুক, ওদের মধ্যে আরও আন্তরিকতা গড়ে উঠুক, এলাকার পরমহলের সকল উন্নয়নে সকল কর্মকাণ্ডে যেন ওরা সব সকল কাজে যেন ওরা সম্পৃক্ত থাকে। আর খারাপ কাজ আমি মনে করি যদি এই 33টা ছেলে ওরা যদি সংঘবদ্ধ থাকে, আমার মনে হয় না যে পরমহলে কেউ খারাপ কাজ করতে পারে। ওরা ভালো কাজের জন্য যদি বাধা দেয়, ভালো কাজের জন্য যদি ওরা
ঐক্যবদ্ধ হয়, আমার মনে হয় এই এলাকার অধিকাংশ মানুষ ওদের সাথে থাকবে। আর ওদের সাথে যখন এই মানুষগুলো থাকবে, তখন ভালো যে কোনো কাজ করা খুব একটা ওদের জন্য কষ্টসাধ্য হবে না। তাই আমি বলবো যে তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ, আগামী দিনেও তোমরা ওইভাবে এগিয়ে যাও। এই যে একটু কথা বলছি যে মাঝে মাঝে মিটিং করা, মিটিংটা না করলে হয় কি, একে অপরের সাথে আন্তরিকতা গড়ে ওঠে না। চাঁদা পাঠাইলাম, চাঁদা পাইলো, কিন্তু দেখা হইল না। এই যে নামাজ, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে সওয়াবের কারণ হচ্ছে, সওয়াবের কারণ হলো যে ৫ বার যদি একজন মুসল্লির সাথে আরেকজন মুসল্লির দেখা হয়, তাহলে একে অপরের প্রতি একটি আন্তরিকতার সৃষ্টি হয়। এই কারণেই কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেম রাখছে ওখানেও, যে অন্তত জামাতে নামাজ পড়লে ব্যক্তি নামাজের চেয়ে অনেক সওয়াব বেশি হয়। আপনি অসুস্থ, দেখা গেল যে আমি একদিন নামাজে আসলেন না, তখন দেখবেন অন্য মুসলিমরা কী ব্যাপার, উনি আসলো না কেন, একটু খোঁজ নেই, ওনার বাড়িতে যাই, তাহলে কী হলো, একটা আন্তরিকতা গড়ে ওঠে, প্লাস একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য মতো বেড়ে যায়। সেই জন্য সমিতির খুব বেশি দরকার যে এই 10 বছর পরে একটা বড় অনুষ্ঠান করলাম, এটা না, এই অনুষ্ঠানের সাথে সাথে আজকে কিন্তু তোমাদের দায়বদ্ধতা কিন্তু আগের চেয়ে বেশি হয়েছে। কেন? আজকের ব্যাপকভাবে তোমরা জানাইতে সক্ষম হয়েছো যে তোমরা 33 জন সদস্য সমন্বয় একটি সমিতি বা একটি সংগঠন, এই সংগঠন যেহেতু আজকে তুমি আত্মপ্রকাশ করাইছো, সেহেতু আগের চেয়ে তোমাদের আজকের দায়িত্ব অনেক বেড়ে গেছে। সুতরাং আগামী দিনগুলোতে তোমরা সেই দায়িত্ববোধ দিয়া তোমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করবা। এবং সমিতি সংক্রান্ত ব্যাপারে তোমাদের সহ অফিসার সাহেব বলছেন যে আসলে প্রত্যেকটা সমিতির কিছু নিয়ম কানুন, সেই সরকারি নিয়মে যদি, যেহেতু এটা নিবন্ধিত এবং নিবন্ধন হওয়াও দরকার। অনেক সময় দেখা যায় যে কোনো সমস্যা হলে এই নিবন্ধন না থাকলে কোথাও গিয়া এটা কোনো সুযোগ সুবিধা বা কোনো অভিযোগ দেওয়ার মতো বা কোনো আইনগত সহায়তা পাওয়ার মতো কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে 2 বছর করতে পারো না, সমস্যা নাই, যেহেতু তুমি আজকে আসছে, তোমাদেরকে চিনে গেছে, তোমাদের প্রতি তার আন্তরিকতা অনেক বেড়েছে, অবশ্যই তোমরা অডিটটা করে পরিষ্কার করছো। খুব বেশি সেখানে খরচ নাই, সামান্য একটু অভিষ্ট বিষয়ে কেউ কাগজপত্র মিলাইয়া 200-500-1000 টাকা যদি খরচ হয়, এটা করে সমিতিতে নিবন্ধিত মানে অডিট থাকলে হয় কি, এই অডিট রিপোর্টটাই কিন্তু অন্যান্য সদস্যদের কাছে দেওয়া যায়, তো ওখানেই কিন্তু কোন সদস্যের শেয়ার কত, সঞ্চয় কত, সেটাও কিন্তু ওখানে চলে আসবে। সুতরাং তোমরা নিয়মিত, যেহেতু যে সংস্থার মাধ্যমে তোমরা নিবন্ধিত, অবশ্যই সেই সংস্থার নিয়মকানুন যদি না মানো, তাহলে একসময় কী করবে, একসময় তোমাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। তো সুতরাং আমি চাই যে তুমি অতি শীঘ্র তোমরা গিয়া খাতাপত্র দাও, কোথাও ত্রুটি থাকলে, কোথাও লেখাপড়া কম থাকলে উনি সেটা গুছাই নেবে বা গুছাই বলবে, তোমরা সেভাবে গুছাইয়া অডিটটা করাও। এবং তোমরা নিয়মিত অন্তত মাসের হোক 2 মাসে অন্তত যারা দূরে আছে তার দরকার নেই, অন্তত কাছে যারা আছো তারা অন্তত একটু বসো, সমিতি নিয়ে আলোচনা করো, আয় ব্যয় দিয়ে কথা বলো, সমাজের সমস্যার সম্পর্ক আলাপ করো, যে ওই জায়গায় একটা শুনলাম অমুক জায়গায় এরকম একটা সমস্যা আছে, এই সমস্যাটার ব্যাপারে আমরা কি করতে পারি। আর তোমাদের যদি না হয় তো তোমরা পরবর্তীতে আমি আছি, আমাদের কাছে আসো যে কাকা বাবু ভাই, আমাদের এলাকায় এরকম একটা সমস্যা আছে, এই সমস্যা থেকে আমরা কীভাবে উত্তোলন করতে পারি। তাহলে দেখবা যে আমার তখন বাধ্য হয়ে আমি তোমাদের সেই সুপথ দেখানো বা সহযোগিতা করা বা কীভাবে সেটার থেকে তোমরা উত্তোলন ঘটাতে পারো, সে পরামর্শ সহ আমি তোমাদের সাথেও আমি থাকি। তো সেই হিসাবে আমি চাই যে আগামী দিনে তোমরা একটু সুন্দরভাবে কাজ করো এবং তোমাদের কাজের ব্যবহার আচার সব মিলেই যেন এটা একটা আদর্শ সংগঠন এই হিসাবে যেন পরমহলে পরিচিতি লাভ করে। যে ছেলেগুলো অত্যন্ত ভালো, এরা পরোপকারী, মানুষের জন্য কাজ করে, এরা নিজে মানে সামাজিক কিছু খারাপ কাজ আছে, এইসব কাজে তারা লিপ্ত নয়, এই জিনিসটা হিসাবে তোমরা পরিচিতি লাভ করো। এবং আগামী দিনে এই সমিতির যখন যে ইতিপূর্বেও হয়তো আমাকে বিভিন্ন সময় যে পরামর্শ নিয়েছে, আমি পরামর্শ দিয়েছি, এবং আমি চাই যে আগামী দিনেও তোমাদের সকল কর্মকাণ্ডে আমি তোমাদের সাথে সম্পৃক্ত থাকবো, আছি। এবং তোমাদের কোনো দাবি থাকলে অবশ্যই আমি সেই দাবি পূরণ করব। তো তোমরা ভালো থাকো। আমি এই সমিতির বিশেষ করে কিছু মুরব্বী সকালে দুপুরে আমাদের অনেকই কাজ থাকে, এটা ফেলেও কিন্তু আজকে এখানে আসছে তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো আমি বলবো যে আসলে
আপনারা ওদেরকে দোয়া করবেন এবং আপনারা কষ্ট স্বীকার করে আসছেন, সেজন্য আমি আমার তরফ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করে, বিশেষ করে আমার এই যে ভদ্রলোক অফিসার, আমাদের উপজেলা সব অফিসার, উনি ওই যে আমার বলার সাথে সাথে এই যে আমার জন্য সে চলে আসছে, আমি নিঃসন্দেহে যে না, আমি যে আসলে একটা ডিপার্টমেন্টে 13 বছর চাকরি করছি, কিছুটা হলেও যে তাদের সাথে আমার সম্পৃক্ত বা সেই ডিপার্টমেন্টে যে আমার কিছুটা হলেও আমি যে সেখানে দাগ লাগাইতে সক্ষম হয়েছিলাম, সেটা কিন্তু আমার আজকের উনি উপস্থিতির মধ্যে দিয়ে আমাকে কিছুটা হলেও আশ্বস্ত করছে যে না, আমি সেখানেও মোটামুটি সফল ছিলাম। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি আবারও ওদের এই সমিতির উত্তরোত্তর উন্নতি কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে সভাপতি কর্তৃক বক্তব্যের আগে আমাদের নতুন যে সদস্য, আমরা ওদের মাঝে কারো ওদের একটু অনুভূতিটা জানতে চাই। আসলে গোলাম রাব্বি ওদের পক্ষ থেকে বক্তব্য রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তির সপক্ষে আমরা ও পরমাল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের 10 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলায় উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মুজিবুল হক আগন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ঝালকাঠি জেলা, চেয়ারম্যান 3 নং নবগ্রাম ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি জনাব শহীদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা, ঝালকাঠি সদর, ঝালকাঠি। জনাব মোহাম্মদ হারুন আর রশিদ তালুকদার, সদস্য অভিভাবক, কর্মহল, ঝালকাঠি। উপস্থিত রয়েছেন সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান রিপন তালুকদার, সভাপতি, কর্মহল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। আমি সকলের উদ্দেশ্যে বলতেছি যে আমি নতুন একজন সদস্য হিসেবে বিবেচিত হওয়ার আসসালামু আলাইকুম। বিগত বছরগুলোতে আপনাদের কর্মকাণ্ডে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আপনাদের এই ভালো কাজের সঙ্গী হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি আপনাদের এই ভালো কাজের সঙ্গী হয়ে সমাজের সকলের উন্নয়ন ও ভূমিকা রাখতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নতুন সদস্য গোলাম রাব্বি। এ পর্যায়ে কুপন, আমরা কি সবাই কুপন পেয়েছি? আমরা একটু দেখতে পারি কুপনগুলো, একটু হাত উপরে করে দেখান। আচ্ছা, একটু দেখি সবার কুপনগুলো দেখি, আমরা একটু সবাই পেয়েছি আমরা। আচ্ছা, তাহলে কুপন খুলে আমরা একটু দেখতে চাই কোন সেই ভাগ্যবান যার কুপনে লেখা আছে পরমাল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। কার কুপনে লেখা আছে পরমাল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড? আমরা বিজয়ী পেয়েছি। আসলে যে লোকটা, আসলে আমি মর্মাহত, আসলে আমার শরীর শিহরিত হয়েছে। আসলে আমার মনটা হঠাৎ করে ভার হয়ে গেল যে সদস্যকে আমরা হারিয়েছি। আসলে দুঃখজনক ভাবেও আসলে আমার বলার ভাষা নেই। সেই সদস্যর পিতা যিনি থাকলে আজকে আমাদের অনেক ভালো লাগতো বা কিছু, যাই হোক আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। এ পর্যায়ে দ্বিতীয় পুরস্কার শান্তির পরমল শান্তির সপক্ষে আমরা, SSA আছে। কিসে ভাগ্যবান? SSA শান্তির সপক্ষে আমরা। কার কুপনে? SSA আলামিন হাওলাদার, তুমি বড় ভাগ্য নিয়ে জন্মেছ। আজ দিনটা তোমার। সদস্যতা নিলে, পুরস্কার জিতলে, আমরা কিছুই পেলাম না। যাই হোক, এবার 10/10/2020 মিলন মেলা। কিসের ভাগ্যবান? এই তো আমাদের সদস্যর অভিভাবক। যাই হোক, এবার সেরা সঞ্চয়দাতা
সেরা সঞ্চয়দাতা, এ পর্যন্ত সেরা সঞ্চয়দাতা হলো সেরা সঞ্চয়দাতা হলো ফারুক ভুইয়া সেরা সঞ্চয়দাতা। আপনাকে অভিনন্দন। এ পর্যায়ে পুরস্কার বিতরণ আমাদের আসলে প্রধান অতিথিকে পুরস্কার তুলে দেবেন এ পর্যায়ে প্রধান অতিথিকে পুরস্কার প্রদান করবে অর্থ প্রতিষ্ঠানের সভাপতি জনাব কামরুজ্জামান রিপন, সভাপতি এসএসএ বর্মহল। এ পর্যায়ে বিশেষ অতিথিকে পুরস্কার দেবে প্রধান অতিথি। ধন্যবাদ। আচ্ছা একটা ছবি তুলতে হইব। এ পর্যায়ে আরেকজন বিশেষ অতিথি জনাব হারুন রশিদ তালুকদার, তাকে পুরস্কৃত করবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মুজিবুল হক আকন্দ। ধন্যবাদ। এবার কুপন বিজয়ীকে প্রথম পুরস্কার রাজ্জাক ফকির, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মুজিবুল হক আকন্দ, তিনি পুরস্কার তুলে দিচ্ছে রাজ্জাক ফকিরকে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। ধন্যবাদ। আমরা করতালি দিয়ে থাকি। ধন্যবাদ। এবার দ্বিতীয় বিজয়ীকে পুরস্কার প্রদান দ্বিতীয় পুরস্কার প্রদান করবে কামরুজ্জামান রিপন। পুরস্কার পক্ষে নিতে যাচ্ছে রুবেল আলামিন এদিকে। এবার তৃতীয় পুরস্কার অভিভাবক শামীম হোসেন, আসাদুজ্জামান শামীমের বোন, তিনি তৃতীয় পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন। ধন্যবাদ। এই লোকটা না ধন্যবাদ। এবার সেরা সঞ্চয়দাতাকে পুরস্কার তুলে দিচ্ছে জনাব মোহাম্মদ শহীদুল হক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, তিনি সেরা সঞ্চয়দাতাকে পুরস্কার তুলে দিচ্ছে। ধন্যবাদ, অভিনন্দন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আমন্ত্রিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ভলান্টিয়াররা ব্র্যাকে চলে যান, সবাইকে ভিতরে ঢুকিয়ে দেন, বসাই। তারপর ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ব্র্যাকে চলে যান।
এবারে এবারে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কামরুজ্জামান রিপন তালুকদার, সভাপতি এসএসএ পর্মহল। আসসালামু আলাইকুম। এখানে সবাই উপস্থিত হওয়ার জন্য আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এতক্ষণ আমরা সময় ব্যয় করে যেখানে আসছেন, এজন্য আমি আমার সমিতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তবারকের ব্যবস্থা আছে, একটু ধৈর্য সহকারে বসে সবাই তবারকটা নিয়ে তারপর যাবেন। আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম। মাটির টানে